হঠাৎ করে আপনার কর্মের জায়গাতে অনেক ধরনের সমস্যা আসতে পারে। আবার হঠাৎ করে কারো, কারো কর্মের উন্নতির সম্ভাবনা রয়েছে। আবার হঠাৎ করে কেউ খুব বেশি স্পিরিচুয়াল হয়ে পড়বেন। আসলে ঘটনাটা কি ঘটবে? দেখুন, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল এবং সেখানে উচ্চস্থ হয়েছিল, যেটা ২রা জুন ঘটে গেছে। সেটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে। যদি কোনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো বৃহস্পতি তখন ছিল বৃহস্পতির নক্ষত্রে। এবারে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে, অর্থাৎ ১৮/৬/২০২৬ বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। এবং শনির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে থাকবে কতদিন না, ১৯/৮/২০২৬ পর্যন্ত। অর্থাৎ এই যে দুটো মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে। তো মোটামুটি ভাবে সংক্ষেপে আমি কয়েকটা ঘটনা লিখেছি, তার কারণ এর মধ্যে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনা যদি লিখতে হতো বা সমস্ত ঘটনা যদি ব্যাখ্যা করতে হতো, তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যেত। তো আল্টিমেটলি যে ঘটনাগুলোর দিকে একদম নজর না দিলে নয়, সেই ঘটনাগুলোর দিকে আমি মেন নজর রেখেছি। তো বৃহস্পতি প্রবেশ করেছে শনির নক্ষত্রে। তো এর মাঝে কি কি ঘটনা ঘটেছে বা কি কি ঘটনা ঘটতে চলেছে, সেই জায়গাগুলো একটু শুনে নিন। প্রথমে আসছে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করলো। তারপরে কি ঘটনা ঘটছে, ২২/৬/২০২৬ বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে। এবং তারপর ৪/৭/২০২৬ শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তারপর ৭/৭/২০২৬ বুধ বক্রী হয়ে কি হচ্ছে, আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। তারপর ১৬/৭/২০২৬ সূর্য প্রবেশ করেছে কর্কট রাশিতে। তারপর ৫/৮/২০২৬ বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর ১৭/৮/২০২৬ সূর্য কি করছে, কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ১৯/৮/২০২৬, তখন বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে দিয়ে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। আলটিমেটলি এই ২ মাসের মধ্যে কিন্তু এতগুলো ঘটনা ঘটছে, এবং সেটা পুরোটাই কর্কট রাশি এবং কর্কট রাশি রিলেটেড। তাই স্বাভাবিকভাবেই আপনার জীবনে যে যে প্রভাবগুলো পড়বে, সেই প্রভাব সংক্রান্ত যে ডিটেলস ভিডিও বা ডিটেলস অ্যানালিসিস থাকবে এবং নিখুঁত অ্যানালিসিস থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে আলটিমেটলি আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের জন্য কি ঘটনা ঘটবে? দেখুন, মিথুন রাশি এবং মিথুন লগ্নের যদি জায়গাটা দেখি, তাতে করে কিন্তু এতগুলো ঘটনা রয়েছে। এর মাঝে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো কিরকম? বুধ বক্রী হচ্ছে, শনি বক্রী হচ্ছে, তারপর শুক্র, বুধ এরা সমস্ত নক্ষত্র পাল্টাচ্ছে, সূর্য নক্ষত্র পাল্টাচ্ছে। এত কিছু ডিটেলস আমি দেইনি। তো আপাতত যেটুকু দেখে নেব সেটা হচ্ছে, এই কতকগুলো ঘটনার উপর বেস করে আপনার জীবনে ঠিক কি আসতে চলেছে। তো দেখুন, প্রথমেই আমরা যে জায়গাটার দিকে তাকাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করছে, এবং যেটা ১৮ই জুন ২০২৬ ঘটছে। তো ১৮ই জুন ২০২৬ যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে, তখন ঠিক আপনার জায়গাটা কি কি রয়েছে। তো আপনার জায়গাটা, আপনি রয়েছেন এই জায়গাতে, এবং আপনার ঘরে তো এই মুহূর্তে সান রয়েছে, মার্কারি রয়েছে। সেই সংক্রান্ত ভিডিও তো দেয়া রয়েছে, রাশিফলের ভিডিওতে বলেছিলাম। সেই রাশিফলের ভিডিও আপনি দেখে অলরেডি জেনে গেছেন, তাই এই জায়গাটা আমি আর ব্যাখ্যা করছি না। কিন্তু মেন যে ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে আপনার ২ নম্বর ঘর। আপনার ২ নম্বর ঘরে কি কি ঘটনা ঘটছে দেখুন। ১৮ই জুনের পরে পরে কিন্তু আপনার জীবনে অনেকগুলো পরিবর্তন ঘটছে, কারণ আপনার এটা ১০ নম্বর ঘর। আপনার ১০ নম্বর ঘরের সঙ্গে ২ নম্বর ঘর কিন্তু কানেক্ট হচ্ছে, কারণ জুপিটার প্রবেশ করেছে শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই যে জায়গাগুলো আসছে সেটা হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে সাংসারিকতার প্রলেপ পাবে। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে অনেক রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এই সমস্ত ঘটনা ঘটবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সোর্স থেকে আপনার ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। তার কারণ আপনার ১১ নম্বর ঘরটার দিকে যদি তাকাই, এই মুহূর্তে মার্স বসে রয়েছে। ১২ নম্বর ঘরটা পুরো ফাঁকা। তো খরচাপাতি থেকেও আপনার কিন্তু বেশি বেশি করে টাকা আসার যোগ তৈরি হচ্ছে, এবং কর্মক্ষেত্র থেকে টাকা আসার যোগ কিন্তু তৈরি হচ্ছে, কারণ আপনার ১০ নম্বরের সঙ্গে ২ নম্বর ঘর কানেক্ট হচ্ছে। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনার কর্মের জায়গাটা কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, আপনার অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু কর্মক্ষেত্রে। এবং আপনার এই সময়গুলোতে ইচ্ছা পূরণগুলোও কিন্তু ঘটতে থাকবে। এবং জুপিটারের সঙ্গে ভেনাসের যদি আমরা দেখি, পার্থক্য কিন্তু বেড়ে গেছে, যদিও বা এখানে জুপিটার কিন্তু তুঙ্গস্থ। তো স্বাভাবিকভাবে জুপিটারের প্রভাব কিন্তু সব থেকে বেশি থাকবে। তো আখেরে আপনার অর্থনৈতিক উন্নতি কর্মক্ষেত্রে হচ্ছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে আমরা তাকাবো। সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি আরো ভালো সংবাদ বয়ে আনছে। দেখুন, বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে ২২ তারিখে। তো ২২ তারিখে যখন বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে, ২২শে জুন ২০২৬, এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটনা ঘটছে। আপনার এটা ২ নম্বর ঘর, এবং আপনার ঘরে শুধুমাত্র সান রয়েছে।
তো এই সময়টাতে কি ঘটনা করবে, আপনার 12 নম্বর ঘরে মার্স প্রবেশ করে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে খরচাপাতিগুলো কিন্তু আপনার কুচকাচ পারপাসে খরচাপাতি বাড়বে, রিল্যাক্সেবল পারপাসে খরচাপাতি বাড়বে, সাংসারিক পারপাসে খরচাপাতি বাড়বে। তো এই জায়গাটার থেকেও মেন যে ফোকাস জায়গাটা সেটা হচ্ছে আপনার 10 নম্বর ঘর এবং তার সঙ্গে সঙ্গে আপনার 2 নম্বর ঘর। আপনার কিন্তু খরচাপাতি বাড়লেও আপনার সেই কর্মের জায়গাটা ফোকাস হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার এই অর্থনৈতিক উন্নতি নিয়ে একটু টেনশন আসবে, একটু টেনশন বৃদ্ধি পাবে, পরিবারকে নিয়ে একটু টেনশন বৃদ্ধি পাবে, সেই সংক্রান্ত কিছু ঘটনা ঘটবে। তো পরের যে ইভেন্টটা রয়েছে সেই পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি কোনো ভালো সংবাদ বয়ে আনছে? তো আমরা 22 তারিখের পরে যে ইভেন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। তো যখনই শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে, তো স্বাভাবিকভাবেই আপনার কি জীবনে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে রিল্যাক্সেবল পারপাসে যে খরচাপাতিগুলো হচ্ছিল সেই রিল্যাক্সেবল পারপাসে খরচাপাতিগুলো কমে গিয়ে শুধুমাত্র সাংসারিক পারপাসে খরচা হবে। এবং আপনার এখানে বুধ কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। বুধ বক্রী হয়ে যাওয়ার ফলে কি ঘটনা ঘটবে, আপনার অর্থনৈতিক ব্যাপার নিয়ে একটু টেনশন বৃদ্ধি পাবে এবং পরিবার নিয়ে একটু টেনশনটা আরো বেশি বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। যাদের জন্মছকে বুধ বক্রী রয়েছে, পরিবারের সঙ্গে কারোর সঙ্গে একটু ঝগড়া বিবাদ ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এই সময়টাতেও কিন্তু জুপিটার বা বৃহস্পতি সে থাকছে কিন্তু শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবে আপনার 10 নম্বর ঘরটা কিন্তু হাইলাইটেড হচ্ছে, অর্থাৎ বেতন বৃদ্ধির সম্ভাবনার জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে সেই সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে আপনার একটু টেনশন বাড়বে হয়তো। সেইভাবে মনোবাঞ্ছনা পূর্ণ যদি না হয়ে থাকে সেই জায়গাতে একটু টেনশন বাড়বে, এই জাতীয় কিছু ঘটনা ঘটবে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে, ওটা 4 তারিখের পরে যে ঘটনাটা রয়েছে সেটা হলো 7 তারিখে, 7/7/2026 বুধ বক্রী হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। অর্থাৎ আপনার যে টেনশনের যে জায়গাগুলো বলছিলাম সেই টেনশনের জায়গাগুলো কিন্তু থাকলো না। অর্থাৎ অর্থনৈতিক ব্যাপারে যে টেনশন জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে থেকে গিয়ে আপনার নিজের দিক থেকে একটু টেনশন বৃদ্ধি পাবে, নিজেকে নিয়ে টেনশন বৃদ্ধি পাবে, নিজে ডিসিশন নিতে পারবেন না, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। কিন্তু এত কিছুর মাঝেও আপনার যে জায়গাটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে আপনার কর্মের জায়গাটা। অর্থাৎ কর্মের জায়গাতে ঠিক এই সময়টাতে অর্থাৎ 7ই জুলাই 2026-এর পরেতে কর্মের জায়গাটা কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। যদিও বা খরচপাতি বাড়ার জায়গাগুলো রয়েছে, সাংসারিক পারপাসে খরচাপাতিগুলো বাড়বে। তো সাংসারিক পারপাসে খরচাপাতি বাড়া নিয়ে পরবর্তীকালে অন্য ভিডিও দেব। কিন্তু আপাতত কর্মের জায়গাটা কিন্তু আরো বেশি বেশি করে হাইলাইট হচ্ছে আপনার জন্য এবং কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধিটাকে আরো বেশি বেশি করে ইন্ডিকেশন করে দিচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং 7ই জুলাইয়ের পর থেকে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে সেটার দিকে দেখাবো। 7 তারিখের পরে রয়েছে 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে। দেখুন, সূর্য যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে তখনই আপনার জীবনে আর কিছু ঘটনা ঘটে যাবে। কিরকম, সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলো, আপনি রয়েছেন এই জায়গাতে, অর্থাৎ আপনার 2 নম্বর ঘর এবং এটা 10 নম্বর ঘর, অর্থাৎ বেতন বৃদ্ধি নিয়ে আপনি কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কর্মের জায়গাটাও কিন্তু আরো ভালো হতে থাকবে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। তবে একটা গন্ডগোল হচ্ছে, সেটা কিরকম, সেটা হচ্ছে আপনার কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি হয়ে যেতে পারে, কারণ এই সময়টাতে মার্স আবার আপনার 12 নম্বর ঘরে থাকছে। তো যাই হোক, আপনার আখেরে কিন্তু দেখা যাচ্ছে যেটা কর্মের জায়গাতে উন্নতি হওয়ার সম্ভাবনা এবং কর্মের জায়গাতে বেতন বৃদ্ধির ফলে সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আরো বেশি বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং পরিবারের দিক থেকেও কিন্তু আপনি সম্মান পাবেন, সম্মান বৃদ্ধি পাবে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। তো দেখুন, পরের যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে বুধ আবারও কর্কট রাশিতে প্রবেশ করেছে 5/8/2026-এ। তো 5/8/2026-এ বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করছে, আপনার ঘরে কিন্তু প্রবেশ করছে মার্স। তো স্বাভাবিকভাবে আপনার মধ্যে একটু হঠকারিতা বেড়ে যাবে। খুব সত্যি কথা, আপনার মধ্যে হঠকারিতা বেড়ে যাবে সত্যি কথাই। কিন্তু আপনার যে এই যে 2 নম্বর ঘরটা, 2 নম্বর ঘরে এবং 11 নম্বর ঘরে যদি দেখি, আপনার 12 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 12 নম্বর ঘরে কিন্তু কেউ নেই। অর্থাৎ যে দুমদাম খরচাপাতিগুলো হচ্ছিল সেই খরচাপাতিগুলো হবে না আর। তুলনামূলকভাবে এখানেতে আমরা আপনার 10 নম্বর ঘরে যদি দেখি, এখানে স্যাটার্ন কিন্তু আবার বক্রী হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে কর্মের জায়গাতে বেতন বৃদ্ধির কথা যেটা বলছিলাম সেই জায়গাতে একটু ডিলে রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার 5ই অগস্টের পরে যদি কোনো শুভ সংবাদ আপনি পান, তখন বুঝে যাবেন যে আপনার সেই জায়গাটা কিন্তু ডিলে হবে। অর্থাৎ দুমদাম রেজাল্ট আপনি পাবেন না। দুমদাম যে বেতন বৃদ্ধি পেয়ে যাবেন, বেতন বৃদ্ধি হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এবং এই সময়টাতে আপনার ভেনাস কিন্তু 4 নম্বর ঘরে প্রবেশ করেছে। তো স্বাভাবিকভাবে সে একটা পার্মানেন্ট চাকরির জায়গাটা ফোকাস করবে। কিন্তু পার্মানেন্ট চাকরির জায়গাটা ফোকাস করলেও কিন্তু আপনার সেই জায়গাতে একটু ডিলে হয়ে যাচ্ছে, সেই সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তবে আপনার
নম্বর ঘরে মার্কারি প্রবেশ করার ফলে পরিবারকে নিয়ে একটু টেনশন গুলো বাড়বে, বা তার সঙ্গে সঙ্গে আপনার অর্থনৈতিক ব্যাপারে একটু টেনশন বাড়বে, সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। 5ই আগস্টের পরে যে ইভেন্টটা রয়েছে সেটা হলো 17 তারিখে, 17/8/2026 সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তো সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যখন সিংহ রাশিতে প্রবেশ করছে, তখন দেখুন এই জায়গাটা আপনার কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যে 2 নম্বর ঘরটাতে শুধুমাত্র রয়েছে জুপিটার এবং মার্কারি। অর্থাৎ যে পরিবারের দিক থেকে সম্মানের জায়গাটা বলছিলাম, কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে তার জন্য সম্মানের জায়গাটা বলছিলাম, সেই সম্মানের জায়গাটা কিন্তু আর অতটা থাকলো না। আপনারা কিন্তু এখানে 10 নম্বর ঘরটা হাইলাইট হয়ে রয়েছে এবং স্যাটার্ন এখানে একা রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে। অর্থাৎ কর্মের জায়গাতে যে বেতন বৃদ্ধির কথা বলছিলাম, সেই জায়গাটা কিন্তু আপনার থাকছে এখনো পর্যন্ত। কিন্তু এই জায়গাটা নিয়ে আপনি একটু চাপের মধ্যে রয়েছেন, কারণ আলটিমেটলি কি ঘটনা ঘটবে না ঘটবে সেই ব্যাপারে আপনি একটু ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছেন। এবং কাজটা হবে সেটা একটু ডিলেতে হবে। তার সঙ্গে সঙ্গে মার্কারি প্রবেশ করে রয়েছে এবং জুপিটার রয়েছে, অর্থাৎ এই জায়গাতে আপনার একটু টেনশন থেকে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার আহ, অর্থনৈতিক জায়গাটা কিন্তু আখেরে উন্নতি হওয়ার যোগ এখনো রয়েছে, এবং সেটাও কিন্তু কর্মক্ষেত্র সংক্রান্ত। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। 17ই আগস্টের পরে যে রয়েছে সেটা হচ্ছে 19শে আগস্ট, অর্থাৎ বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে প্রবেশ করেছে। তো যখন শনি নক্ষত্র থেকে বুধের নক্ষত্রে প্রবেশ করেছে, তখন কিন্তু আপনার জীবনে ঘটনাগুলো বদলে যাবে। এবং এই সময়টাতে অর্থাৎ জুপিটার রয়েছে বুধের নক্ষত্রে এবং বুধ রয়েছে আপনার ঠিক 2 নম্বর ঘরটাতে। অর্থাৎ আপনার কর্মের জায়গাটা কিন্তু আর ফোকাসড হচ্ছে না। আপনার তখন পরিবারকে নিয়ে একটু টেনশন বৃদ্ধি পাবে, পরিবার কেন্দ্রিক আপনি হয়ে যাবেন, এবং আপনার অর্থনৈতিক দিকটার কিন্তু আখেরে তুলনামূলকভাবে উন্নতির দিকটা ফোকাস আপনি বেশি বেশি মাত্রায় করতে থাকবেন। এবং এই সময়টাতে মার্কারি আবার বিভিন্ন নক্ষত্র পাল্টাতে পাল্টাতে আসবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু তার এফেক্ট আলাদা হবে, সেই সংক্রান্ত আমি আলাদা পরবর্তী সময় ভিডিও দেবো। তো আপাতত কিন্তু বৃহস্পতি যে শনি নক্ষত্রে প্রবেশ করেছে, তার ফলে আপনার জীবনে এই ঘটনাগুলোই কিন্তু ঘটবে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। তো দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা কিন্তু বৈদিক সিস্টেমে বললাম এবং কিছুটা কেপি মিক্স করে বললাম। তবে বৈদিকের উপরে বেশি জোর দিয়েছি, কারণ বৈদিক দিয়ে কিন্তু সবথেকে ভালো বিচারগুলো করা যায়। আর এর আগেতে বৃহস্পতি যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে এবং তার ফলে আপনার জীবনে আর কি কি পরিবর্তনগুলো হয়েছে সেই সংক্রান্ত কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। সেই ডিটেলস ভিডিও আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।